আগুনে পোড়া আরো দুজনের মৃত্যু। ডিএনএ টেস্টে 5 লাশের পরিচয় শনাক্ত। নিখোঁজদের বিষয়ে লিখিত অভিযোগ পরিবারের। যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় কারাগারে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স, জানালেন প্রেসিডেন্ট ম্যাক্রো। গাজায় হামলা অবিলম্বে বন্ধের আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও 2 জন মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে থাকা দগ্ধ বাকিরা। এদিকে ডিএনএ টেস্টে 5 মরদেহের পরিচয় শনাক্ত করার কথা জানিয়েছে সিআইডি। বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন রাতে ব্রিফিংয়ে জানান, গত 2 দিনে 13 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে, যারা আগামী কয়েকদিনের মধ্যে বাসায় যেতে পারবেন। এছাড়া 8 জন আইসিইউতে গুরুতর অবস্থায় রয়েছেন। বার্ন ইনস্টিটিউটে মোট 42 জন চিকিৎসাধীন। তাদের উন্নত চিকিৎসায় এরই মধ্যে ভারত, চীন ও সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ দল এসেছেন। তবে নতুন করে কোনো রক্ত বা স্কিন ডোনেশন দরকার নেই বলেও জানান অধ্যাপক নাসির উদ্দিন। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রী রয়েছে বলেও জানান তিনি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এখনও থমথমে পরিস্থিতি। বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ আর সঠিক তদন্তে প্রকৃত নিহতের সংখ্যা বেরিয়ে আসবে এমন আশা শিক্ষার্থীদের। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় 3 দিন পার হলেও এখনও নিখোঁজ অনেকের সন্ধান পায়নি পরিবার ও স্বজনরা। ফলে প্রতিদিনই প্রিয়জনের সন্ধানে স্কুলটিতে ভিড় জমাচ্ছেন অনেকেই। বৃহস্পতিবারও সন্তানের খোঁজে আসেন শিশু আফিয়ার মা। ছোট্ট সন্তানকে না পেয়ে পাগল প্রায় তিনি। জানেন না কবে মিলবে তার সন্তানের খোঁজ। এদিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এসেছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। আগামী সোমবার থেকে প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়েছে। তবে এ বিষয়ে আপত্তি জানিয়েছে শিক্ষার্থীরা। এদিকে সেনাবাহিনী জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় সকলের সহযোগিতায় উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে রিমান্ডের আবেদন না করায় এবং তার পক্ষে জামিনের আবেদন না করায় আদালত এই আদেশ দেয়। এর আগে গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি থেকে আটক করা হয় খায়রুল হককে। এস এম ফয়েজকে সঙ্গে নিয়ে গালমান শফির রিপোর্টে বিস্তারিত। কোনোভাবেই গ্রেফতার এড়াতে পারলেন না এক সময়ের দাপুটে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। 5 আগস্টের পর কেউ কেউ বলেছিলেন তিনি দেশের বাইরে, কেউ কেউ বলেছেন দেশই আছেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের এই মূল নায়ক। সব জল্পনা কল্পনা শেষে অবশেষে রাজধানী ধানমন্ডি থেকে আটক করা হয় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। পরে যাত্রাবাড়ী থানার যুবদল নেতা আব্দুল কাইয়ুম হত্যা মামলায় গ্রেফতার দেখায় গোয়েন্দারা। রাত 8টার দিকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। উনি এত অপকর্ম করেছে, কোন আইনজীবী ওনার পক্ষে দাঁড়াইতে চায় নাই। উনি নিজে সশরীরে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নির্দেশ দিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে 44 নম্বর আসামি উনি ওনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন। আমরা মাননীয় আদালতকে বলেছি যে দ্রুত চার্জশিটের ব্যবস্থা করে তাকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা মাননীয় আদালতের কাছে কামনা করেছি দ্রুত সময়ের মধ্যে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলেও রায় দিয়েছিলেন তিনি। আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া, বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানের আগে 15 বছরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় শহীদ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন। এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ ত্বরান্বিত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান মোহাম্মদ বরকতুল্লাহ। আর সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আরও শিক্ষার্থী বান্ধব করতে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান আবরার ফাহাদের ছোট ভাই। পাশাপাশি বুয়েটের র্যাগিং বন্ধে সরকারকে ব্যবস্থা নিতেও অনুরোধ জানান। আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার সুষ্ঠু বিচার হবেই বলে তাদেরকে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফিলিস্তিন একে স্বাগত জানালেও চরম বিরক্তি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এক স্যান্ডেলে বলেছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ঐতিহাসিক প্রতিশ্রুতি রক্ষা করবে ফ্রান্স। গাজায় হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তোলা, এর টিকে থাকা আর সেখান থেকে সামরিক উপস্থিতি প্রত্যাহারে ইসরায়েলকে রাজি করাতে হবে। সেই সাথে হামাসকে নিরস্ত্র করার দাবিও তুলেছেন ম্যাক্রো। একে স্বাগত জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পক্ষে বিবৃতি দিয়েছেন তার সহকারী হোসাইন আল শেখ। ফ্রান্সকে এ বিষয়ে রাজি করাতে সৌদি আরবের ভূমিকায় কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ফ্রান্সের ঘোষণায় সামাজিক মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বলেছেন, ইরানের পক্ষে ছায়া যুদ্ধে জড়াতে ফিলিস্তিনকে রাস্তা তৈরি করে দেবে এই পদক্ষেপ। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের পাশে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।